হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ইচ্ছা গেল একটা বড় ব্লগ আনা, তার জন্য সকাল সকাল বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে। তো সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। আর এই সবে বাজে 8টা, আর এখন আমরা চা ফা খেয়ে উঠলাম। আর মেয়েও তো ঘুম থেকে উঠে পড়েছে, চুপ করে বসে আছে। আর ও তো ঘুম থেকে উঠে কিছুই খায় না, তার জন্য আর কি ওকে একটু পরে খাওয়াবো। আমরা এখন খেয়ে নিয়েছি। আর এখন অনেক কাজ বাকি সংসারে, রান্না, থালা ধোয়া, বাসন ধোয়া, তারপরে কাপড় ধোয়া, রান্না করতে হবে। আর এই যে চলে এসেছে আমার পিচকে বুড়ি। কি হয়েছে? হ্যালো করে দাও, হ্যালো করে দাও। কেমন আছো সবাই? হ্যাঁ, আমরা খুব ভালো আছি। ঠিক আছে, তো রান্না বান্না করতে হবে। আমি এখন রান্না করব, তোমাদের সাথে সবই শেয়ার করবো, সারাদিন কি কি করলাম। এখন এই পর্যন্তই, তারপর রান্না বান্না করবো, দেখা হবে, বাই। এখন হলো দুপুরবেলা। তো আজকে রান্না বান্নার ঝামেলা আমি কিছুই রাখিনি, শুধু বিরিয়ানি কিনে এনেছিল হাজব্যান্ড, তাই খেয়ে নিয়েছিলাম। আজকে সকাল থেকে না, মানে সংসারের এটা ওটা কাজ করতে করতে শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর মেয়েটাকেও তো সামলাতে হয়, মেয়ে বারবার বাইরে চলে যায়, আর আমাদের সামনেই না রাস্তা। তার জন্য ওর আব্বু বলল যে আজকে আর রান্নাবান্নার ঝামেলা রাখতে হবে না, আমি বিরিয়ানি এনে দিচ্ছি, খেয়ে নেবে। আর এই যে এটা হলো রাত্রিবেলার ভিডিও। আমাদের পাশে না একটা, মানে আমার ভাসুরের ছেলে হয় আর কি, মানে জায়ের ছেলে, তার বিয়ে হঠাৎ করেই মানে লেগেছে আর কি, তার জন্য এই আয়োজন করা হয়েছিল। এটা আমাদের এখানে ক্ষীরপিঠে বলে, তোমাদের এখানে কি বলে আমায় কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর এখানে অনেক রকমের খাবার দেওয়া হয়, পিৎজা, বার্গার, তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে। তার মধ্যে বিরিয়ানি আছে। আর এইদিকে দেখো ক্ষীর, একটু আমি পায়েস করেছিলাম, সামনেই দেওয়া আছে। আর একদিকে সমোসা পিঠে, এগুলো আমি করেছিলাম। আর আমাদের এইখানে একটা নিয়ম আছে, মানে যারই মেয়ে ছেলের বিয়ে হোক না কেন, বাড়িতে যেসব বউয়েরা আছে আর কি, আর যারা মেয়েরা আসবে, সবাই দুটো করে আর কি এরম জিনিস নিয়ে আসে, খাবার জিনিস। সব সামনে দিলে অনেক হয়ে যায়, দেখতে তো সুন্দর লাগে, তার সবাই খুব মানে আনন্দের সাথেই এগুলো করে। আর এটা হলো তার পরের দিনে বউ আসার মানে সময়, বউয়ের এন্ট্রি। আর আমরা অনেক বউয়েরা বাড়ির সবাই মিলে খুব আনন্দ করছিলাম এই সময়টায়। এইসব সময়গুলো খুব ভালো লাগে কিন্তু, নতুন বউ আসার সময়। আর বউ তো এখন গাড়ির ভিতরেই আছে, এদিকে সবাই আনন্দ করে বাজিগুলো ফাটাচ্ছে, খুব মানে আনন্দ হচ্ছিল, অনেকজন একসঙ্গে ছিলাম তো। আর এইদিকে বাজি ফেটেই চলেছে, মানে এক বাক্স বাজিতে একবারে মানে আগুন ধরিয়ে দিয়েছে, এরকম হয়েই চলেছে। এখন বাজি ফাটানো সমাপ্ত হলো, তারপরে বউয়ের বড় যা বউকে গাড়ি থেকে নামিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। আমাকে কিন্তু আমার সেজোজা আনতে গিয়েছিল বাড়িতে, মানে গাড়ি থেকে নামিয়ে। দেখে সে কথাই মনে পড়ে যাচ্ছিলো। আর আমি আমার যাকে পাশে ছিল তাকে বলছিলাম যে দেখো, আমাকেও এইরকম নিয়ে এসেছিলো। আর সেই আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর হয়ে গেছে, তবুও সেসব কথাগুলো মনে পড়ে। কোনো সময় শেয়ার করব তোমাদের সাথে, ফটোগুলো তো থাকলে খুব ভালোই হতো। বিয়ের অনেক ছবি আমার মানে পাওয়া যায়নি আর কি, সব ডিলিটও হয়ে গেছে। আর এদিকে এই যে ওই গলির দিকে ওদের বাড়ি, সব চলে গেল। আর এটা হলো রাত্রিবেলায়, রাত্রিরে রান্না করেছিলাম, মানে অনেক রকম সবজি দিয়ে একটা মানে সবজি রান্না করেছিলাম। আর এদিকে, আর এটা হলো মাটন রান্না। রাত্রে আর কি আমার হাজব্যান্ডের ওখানে দাওয়াত ছিল, মানে নেমন্তন্ন, যে যেই ভাষাই বলেন না কেন, তার জন্য আমাকে একটু মাটন এনে দিয়েছিলো, আমি রেঁধেছিলাম। আমি মাটন খেতাম না, এখানে হাজব্যান্ডের সাথে পরে কিন্তু মাটন খাওয়াও শিখে গেছি। শ্বশুরবাড়ি আসার আগে অনেক কিছু খেতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু খাওয়া শিখে যেতে হয়, তাই না? যাই হোক, ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক দেবেন একটা, আর শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন কিছু জানার হলে। বাই বাই, আল্লাহ হাফিজ।